আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে, ঠিক কিনা বলেন? রোজা জিয়ারত করবে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। মারহাবা কইতেন না? এই খারাপ লাগতেছে? আরে রোজা জিয়ারত করবে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমান ওয়ানা যেতে। এই খারাপ লাগতেছে? কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? এই জোরে কোন চাই কি চাই না? ফাতেমা ডাক দিয়ে কয় পানের স্বামী, আমার এই যে চাদরটা 5 টাকা 6 টাকার চাদর, আপনি দিয়ে 10-15 টাকার খানা আনছেন, আবার কিছু টাকা আমার হাতেও দিলেন, ব্যাপারটা তো বুঝলাম না। আলী ডাক দিয়ে কয় ফাতেমা রে, কাহিনী একটা রাস্তার মধ্যে করছে। কয় কি কাহিনী? কয় তোমারে বলা যায় তো না, নবীর কাছে যাই। সুবহানাল্লাহ কোন? ফাতেমা হযরত আলী নবীর হুজরার কাছে গিয়ে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এইভাবে যখন সালাম দেয় নবী, ওয়া আলাইকুমুস সালাম। আলী রে, তোমার ব্যবসার মধ্যে লাভ হইছে কেমন? নবীজি খবর জানছে কি? জানে। এই নবীজি খবর জানে কি জানে না? জানে। নবী ডাক দিয়ে কয়, আলী, রাস্তার মধ্যে যে ব্যবসা করছো, তোমার ব্যবসার মধ্যে লাভ হইছে কেমন? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে রাস্তার মধ্যে ব্যবসা করছি আপনি বুঝলেন কেমনে? সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি না 6 টাকার খানা বিক্রি করে আল্লাহর রাস্তায় খাওয়াই দিছো, তো আল্লাহ না কইছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার মানুষের কথার 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, আল্লাহর কথার মধ্যে 2 নম্বরে আছে নি? আল্লাহর কথার মধ্যে কোনো ওয়াদা খেলাফ আছে নি? আল্লাহ না কইছে 1 টাকা তুমি খরচ করলে 10 টাকা দিবে। সুবহানাল্লাহ কোন? হে আলী, তুমি তো 6 টাকার খানা বিক্রি করে খাওয়াইয়া দিছো, তুমি তো আল্লাহর পক্ষ থেকে 6-60 টাকা পাওনা হইয়া রইছো, তো আল্লাহ তো তোমার সরাসরি ইদা দিয়ে টাকা দিতে পারে না। আল্লাহ জিব্রাইল দিয়ে দিয়া উট পাঠাইছে, জিব্রাইল তোমারে 100 টাকা বিক্রি কইরা
তোমার থেকে 100 টাকা পাওনা হয়ে গেছে গা। এবার মিকাইল ফেরেশতারে দিয়া উটটা কিনাইছে 160 টাকা দিয়া। তো জিব্রাইল রে তুমি 100 টাকা দিয়া দিছো, আর 60 টাকা তোমারে আল্লাহ 6 দশে 60 টাকা লাভ দিয়া দিছি। সুবহানাল্লাহ। তাহলে 1 টাকায় কত? জোরে কোন 1 টাকায় কত? দান করলে লাভ না লস। সম্মানিত হাজিরিন, ও আমার পাথানিয়া কান্দি মুসলমান ভাইয়েরা রে, জীবনে কত ব্যবসা করছো, ব্যবসার মধ্যে লাভ আছে, লসও আছে, কিন্তু আজকের এই মজলিসের মধ্যে, আজকের এই মাহফিলের মধ্যে এমন একটা ব্যবসা করব যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই রে। এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। আর রহমানু আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। والنجم والشجر يسجدان. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ما سلككم في سقر قالوا لم نكن من المصلين. الله أكبر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله ভাইয়েরা আমার, বাবারা আমার, দুরূদ শরীফ পড়তে কি কষ্ট লাগে আপনাদের? দুরূদ পড়বেন হোমনার জমিনে, সেই দৌরুদ পৌঁছে যাবে সোনার মদিনাতুল মুনাওয়ারায়। আপনি কি চান না? এই আপনার মন কি চায় না আপনার দুরূদ ও সালাম রাসূল রওজা মুবারক থেকে শুনুক? মন চায়নি? তাহলে আপনারা দুরূদের আওয়াজটা আমার পছন্দ হইল না। আজকে আশিক রাসূলদের পরিচয় আমরা দিতে চাই কি চাই না? কি জোরে কইরা না আস্তে কইরা? জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ। যে দূর আওয়াজ দিছেন এতটুকু আওয়াজ এলেই চলবো। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়া আলা সাইয়্যিদিনা নবীর সনে প্রেমের ডোরি বন্দনা আরে শয়নে পনে দেখবা মদিনা মাশাআল্লাহ। ওয়া আলা সাইয়্যিদিনা কান্দায় না, কান্দায় না আমার নবীকে, কান্দায় না, কান্দায় না আমার নবী, আর নবীরে কান্দাই না রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কান্দায় না, কান্দায় না আমার নবীরে, আর নবীরে কান্দাইলার কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ আল্লাহুম্মা সাল এই ওয়া আলা আলি কারো বাবা কারো বাগর হায় রে কারো বাকি আরে কারো বাবা রে কারো বাগর হায় রে কারো বাগ বন্ধকার কয় বরে হবে গরবারি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি এই وعلى آله لا إله جور لا إله قلب لا إله বাইরে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া ঠিক কিনা বলুন আরে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলি আরে বরুহি পাতার গরম জলে বরুই পাতার গরম জলে গোসল দিব করাইয়া লা ইলাহা জোরে লা একদিন সম্পদ কাজে আসবে না তোমার সন্তান পাশে থাকবে না ঠিক কিনা সম্পদ কাজে আইবুনি এই ছেলে মেয়ে কাছে থাকবুনি একদিন সম্পদ কাজে আসবে না তোমার সন্তান পাশে থাকবে না সেই দিন ঈমান আমল না থাকিলে ঈমান আমল না থাকিলে বাঁচার উপায় থাকবে না লা ইলাহা লা ইলাহা বাইরে কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব মদিনায় যাইতে মনটা চাইনি এই মনটা চাইনি একটু দিল থেকে কন্যা কি যে সুন্দর মদিনা আমরা কেমনে যাব আমার দয়াল আল্লাহ দয়া করো দয়াল রনাও না সোনার মদিনা লা ইলাহা কলমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আল্লাহ পাকের জিকির করতে পারবেন নি রাজি আছে না নাই আছে কারা কারা আছে দুটো হাত তুলে দেখায় নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার জিকির করলে লাভ না লস একই তো সওয়াব হইব দুই নম্বরে কলবের গুনাহ মাফ হবে
সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী শীতের মৌসুমে রাস্তা দিয়ে বের হলেন, পিছনে সাহাবায়ে কেরামরা। একটা মরা গাছ রাস্তার পাশে, আল্লাহর নবী মরা গাছটার গিয়ে একটা জাকি দিয়ে দিছে। মরা গাছের পাতা কি গাছও আছে না পইরা গেছে? সুবহানাল্লাহ কইতেন না? মরা গাছের মধ্যে জারি দিলে পাতা কি গাছও থাকে না পইরা যায়? ফিরে যায়। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী কি এমন আজব ঘটনা, শুধু শুধু কেন গাছের মধ্যে জাকিনে দিলেন? বুঝলাম না গো নবী। আল্লাহ নবী কয়, আমি শুধু শুধু কিন্তু গাছের মধ্যে জাকুনে দেই নাই। কই কিসের জন্য দিছেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি যখন গাছটার মধ্যে জাকুনে দিছি তোমরা কি দেখলা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যখন গাছটার মধ্যে ধরে যারা দিলেন, আমরা দেখতে পাইলাম গাছটার একটা একটা পাতা করে জরে জরে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার ডাক দিয়া কয়, সাহাবীরা রে, মরা গাছের মধ্যে যারা দিলে যেভাবে গাছের পাতাগুলো জমিনে পইরা যায়, আল্লাহর কোন বান্দা জনে আমার আল্লাহর জিকির করে গুনার কারণে তার কলবটা যে অন্ধকার হইয়া পাথরের মতো শক্ত হইয়া গেছে, আল্লাহ নামের জিকিরটা যখন এই কলবটার মধ্যে ধাক্কা দিবে রে, কলবের ময়লাগুলো, কলবের গোলাগুলো একটা একটা করে জিকিরের কারণে জরে জমিনে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তো যেই জিকির করলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই জিকিরের পক্ষে না বিপক্ষে? পক্ষে। করতে রাজি আছি না নাই? রাজি আছি। জবান বন্ধ রেখে না, জবান খুলে খুলে। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া, আল্লাহ আল্লাহ। মুর্দার খাটে শুয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া, কান্দে কইরা লইয়া যাইব কান্দিয়া কান্দিয়া, আল্লাহ 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 আল্লাহ। কবরেতে রাখিয়া মাতার মুঠি খুলিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরেতে রাখিয়া মাতার মুঠি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ফালাইয়া ফালাইয়া, আল্লাহ 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 আল্লাহ। বাঁশের খোলিক বিছাইয়া মাটি দিব পারাইয়া, আল্লাহ আল্লাহ। বাঁশের খোলিক বিছাইয়া মাটি দিব পারাইয়া, যার যার ঘরে রইব সবাই ঘুমাইয়া ঘুমাইয়া, আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আল্লাহ 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 আল্লাহ। সময় কিন্তু
বেশি নাই নিঃশ্বাসেরও বিশ্বাস নাই সময় থাকতে কর আমল কান্দিয়া কান্দিয়া আল্লাহ 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 কোন সাহেব শিয়া রইলে মন পাগলা আল্লাহ আল্লাহ কোন সাহেব শিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 পাশের দিকে চাইয়া দেখো পাশের দিকে চাইয়া দেখো ডুইবা যায় বেলা কোন সাহেব শিয়া রইলে মন পাগলা আল্লাহ 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 মনরে আইসো একা যাইবা একা সঙ্গে না কেউ যাবে আল্লাহ আল্লাহ সঙ্গে যাবে ঈমান আমল সঙ্গে যাবে ঈমান আমল অন্ধকার কয়বরে ও মন ঘুমায় না রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুক্তাসার একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বিশাল পৃথিবীর মালিক আল্লাহ মন ভরা সারা বেগ নিয়া তোমার বন্ধু নবীজির প্রেম ভালোবাসার মহব্বত নিয়া কয়েকবার দুরূদ ও সালাম প্রেরণ করেছি গো আল্লাহ আল্লাহ দুরূদ পরিক্ষান্ত হলাম না তোমার নামে মধুমাখা জিকির আজকার করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে নিয়ে এতিম কাঙ্গালের নেই দুটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ জানি না রে আরে কোন দিন জানি আমার এই ফরিয়াতের হাত সুজা হয়া কাফনে ডুইকা যায় কোন দিন জানি মসজিদের চার পায়া খাট আমার ঘরের দরজায় হাজির হইয়া যায় কত গোসল করলাম রে আরে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া একদিন বুঝে তোমারে দিব গোসল নাকে কানে তুলা লাগাইয়া যত গুনাহ করছি মা
আরে মাফ কইরা দাও তোমার বন্ধু নবীর খাতিরে। এত মায়া কইরা আল্লাহ আল্লাহ আমরা রে বানাইয়া আরে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। মাবুদ আমি অনম গুনাহগার, তাকায়া দেখো তোমার কতিপয় আশিকিন জাকিরিন সলিহিন বান্দারা হাত বাড়াইছে আল্লাহ। পর্দানিসীন প্যান্ডেল থেকে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আজকের তোমার হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াই দিয়া সোনার মদিনায় হায়াতুন নবী জিন্দা নবী নূর নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। হায় রে কার জানি আব্বা দুনিয়াতে নাই, কার জানি রে জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, কার জানি আব্বাও নাই, জনম দুঃখিনী মামো দুনিয়ায় নাই। ও পাথালি কান্দির মুসলমান, আব্বার কথা কি মনে হয় না রে? দুঃখিনী মারার কথা কি মনে পড়ে না? কন্যা আল্লাহ আল্লাহ মরিয়া গিয়েছে আল্লাহ আমরার যাদের মা ও বাপ, মাফ কর রে আল্লাহ কবরে রাজা। এত মায়া করতে যিনি আমরার সংসারে, এত মায়া করতেন যিনি আমরার সংসারে, হাজকা বুঝি শুয়া গরহিছে কবরে। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি তাকায়া দেখো কতগুলো মা হারা বাপ হারা কলেজার টুকরারা কান্দে রে আল্লাহ। আমরা এই মোনাজাতের খাতিরে আমাদের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যেই সমস্ত মুসল্লিরা এই মাহফিলের সুতা বিন্দুরা হাত বাড়াইছে প্রত্যেকের হায়াতে বরকত দান করো, সুস্বাস্থ্য নসিব করো। কার মনে কি আশা প্রত্যেকের মনের নেক মাকাসসাদ গুলো পূরণ করে দাও। পর্দানিশীন মা বোনেরা যারা হাত বাড়াইছো আল্লাহ আবেদা জাসেদা সালেহা নামাজি মুমিনা বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলটা আপনি কবুল করেন। আয় আল্লাহ যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আজকের এই জান্নাতের বাগানকে সাজাইছে, দুনিয়ায় শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না মৌত নিদান কালে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম দিগার সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশীন মা এবং বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম
যুবক ভাইয়েরা, আপনারা বসে যান। এই মাহফিলটা প্রতিদিন হইতো না, বইলাম। কেউ ওডি করেন না, এমন নিয়তে বসেন হতে পারে আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। ঠিক এই হইতে পারে কিনা? হতে পারে। সামনে বছর আপনি বাঁচবেন, এই মাহফিলে বসবেন, গ্যারান্টি আসেনি? নাই। আসেনি গ্যারান্টি? না। এক্সট্রা সেকেন্ডের জীবনের আশা ভরসা নাই। নাই। কিসের জন্য কি? সময় থাকতে বসে যান, সময় থাকতে বসে যান, কেউ উঠাউটি করবেন না। শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাহফিল আসতে পেরে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? খুশি। আর একটু জবান খুলে কোন, খুশি। চিৎকার মেরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নর এবং নারী যাররা পরিমাণ ঈমান নিয়ে তিমের হালাতে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাআলা যাতে আজকের এই মাহফিলটাকে জড়িয়ে করে গোটা কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়, কোন আমিন। আমিন। পোস্টারে অনেকের নাম, বিশেষ করে আজকের মাহফিলের সাহেবে সদর, যিনি সভাপতির চেয়ারে বসে অলঙ্কৃত করেছেন, প্রধান মেহমান, সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দু, সকলের নাম নেওয়া তো সম্ভব না, তবে সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনা শুরু করছি। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক না, আমিন। আমিন। আপনারা খারাপ লাগতেছে? না। এটা নবীর মাহফিল, বলেন কার মাহফিল? নবীর সম্মান কম না বেশি? বেশি। জোরে কোন, কম না বেশি? বেশি। বেশি। নবীর সম্মান যদিও আমরা কমাইতাম চাই, কিন্তু বাড়াই দিছে কেডা? আল্লাহ। মানুষ কমাইতো চায় আর বাড়াই দেখে না। আল্লাহ। মানুষ কয় নবীকে কাউ বয়, কি কয়? এই শুনছেন না? জি শুনছি। কাউ বয় মানে কি? নবীকে রাখাল বলছে। কি বলছে? বলছে নবীকে খাদিজার কর্মচারী। মানুষ নবীর সম্মান কমাইতে চায়, আর আমার আল্লাহ কয় ওয়ারফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ কইতেন না? কোরআনে নবীজির শান আছে না নাই? আছে। জোরে কোন না, আছে না নাই? আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে, ঠিক কিনা বলেন? রোজা জিয়ারত করবে যেজন যাইবে মদিনা। শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে বর্ণনা। মারহাবা কইতেন না? এই খারাপ লাগতেছে? আরে রোজা জিয়ারত করবে যেজন যাইবে মদিনা। শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে মারহাবা। তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না। তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা।
এই খারাপ লাগতেছে? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? এই জোরে কোন চাই কি চাই না? জালালউদ্দিন সুয়ুতি নাম কি? জালালউদ্দিন সুয়ুতি। জোরে কোন নাম কি? জালালউদ্দিন সুয়ুতি। যিনি তাফসীর জালালাইনের লেখক, তিনি আল্লাহর নবীকে স্বপ্নে যুগে ৭৫ বার দেখছে। মারহাবা কইতেন না? মারহাবা। এই কয়বার? ৭৫ বার। ৭৫ বার স্বপ্নে নবীরে দেখছে। একবার নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হারাম, এই বিশ্বাসটা আসেনি সবার। ইনশাআল্লাহ। এখন তো এমন কিছু আলেম বার হইছে নবীরে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম কইতো না। নাউজুবিল্লাহ কইতেন না? এই জোরে নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কি এটার পক্ষে না বিপক্ষে? পক্ষে আপনারা। নবীরে দেখলে জাহান্নামের আগুন কি হারাম, এই বুঝা কইেন জাহান্নামের আগুন কি হারাম। তো জালালউদ্দিন সুয়ুতি নবীরে কয়বার দেখছে? ৭৫ বার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি। মারহাবা। মারহাবা। এতবার দেখিবারে পরে স্বাদ মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের। নবীরে কয়বার দেখছে? ৭৫ বার দেখার পরও তিনি কয় আমার স্বাদ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা যারা আজকের এই হোমনা পাতালিকান্দা মসজিদ সংলগ্ন মাহফিলে পড়ছি, আমরা জীবনে নবীর একবার দেখা করতে চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে আল্লাহরে সাক্ষী রাখেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ভাইয়ের আমার হাতগুলো একটু উঠায় রাখেন। আল্লাহর সঙ্গে একটু কথা বলার দরকার আছে না নাই? আমরা নবীরে দেখতে চাই কি চাই না? এই যুবক ভাইরা যারা আছো, জান্নাতি পরিবেশে ভিতরে ঢোকা, বাইরে কোনো জান্নাত নাই, ভিতরে জান্নাত। হাতগুলো একটু উঠায় রাখেন আর আমার আল্লাহর একটু ডাক দেন, আল্লাহ। শিক্ষার মেরে কোন আল্লাহ। আমরা রে নবীজিরে না দেখাইয়া মরণ দি। জবানটা খুলা কোন না? আমরা রে নবীজিরে না দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিবি না, আমরা রেনি লইয়া যাইবা সোনার মন। মাশাআল্লাহ কন্যা আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ কবুল করুক। চিৎকার মেনে কর আমিন। ভাইয়ের আমার কষ্ট হয়েছে, আমি কিন্তু আলোচনা তো ঢুকছি না, ঢুকাম নেই। খারাপ লাগতেছে কার কার? হাত তুলেন। কি খারাপ লাগে? আল্লাহ কবুল করুক আমিন কন। সম্মানিত হাজিরিন, ও পাতালি কান্দার মুসলমান ভাইরা, পর্দানিশীন মা বোনেরা গো আমার, পাতালিয়া কান্দি। আমি যেহেতু মুসাফির মানুষ, আমার ভুল হইতে পারেনি। জি জি হইতে পারে। পাতালিয়া কান্দির মুসলমান ভাইয়েরা বাবারা, পর্দানিশীন মায়েরা বোনেরা গো আমার, আজকের এই মাহফিলটা হলো মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদ সংলগ্ন মাহফিল। আমরা সমাজে মসজিদ আছে, কিন্তু মসজিদের কাতারের মধ্যে মুসল্লি নাই। আছে না নাই? সুন্দর সুন্দর মসজিদ,
মুসল্লি কই, মুসল্লি নাই রে বাবা, মুসল্লি নাই, মুসল্লি নাই, কপালের মধ্যে সেজদা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন মা সালাকাকুম ফি সাকর, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকর, আমরারে আসামি কইরা হাসরের দিন, যেদিন আমরার পায়ের মধ্যে শিকল লাগাইব, টানিয়া 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 জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে রে বাবা। এবার জান্নাতি মানুষগুলো বলবে হায় রে আব্দুল করিম, ও আব্দুর রহিম, তোমার পায়ের মধ্যে জাহান্নামের শিকল, তোমার দে জাহান্নামের দিকে লইয়া যায়। দুনিয়া তুমি কি এমন অপরাধ করেছো, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামের আসামি। ওই লোকগুলো ডাক দিয়া বলবে এ জান্নাতি ভাইরা, জান্নাতি বন্ধুরা রে, আর প্রশ্ন করে মনের দুঃখ তোরা বাড়াইস না, আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে যাচ্ছি একমাত্র কারণ, 4টা কারণ বলবে, তার মধ্যে 1 নাম্বার কারণ কলু, তারা বলতে থাকবে লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। মসজিদ আছে রে মুসলমান, মসজিদের মধ্যে মুসল্লি নাই, ঠিক কিনা বলেন? যার কপালের মধ্যে সেজদা নাই রে, তার কপালে মালিকের জান্নাত নাই। আছে নাকি? মুআল্লিমুন মালায়েকা, ফেরেশতাদের সর্দার। কিসের সর্দার? মুআল্লিমুন মালায়েকা, ফেরেশতাদের সর্দার। পৃথিবীর এমন কোন জায়গা নাই রে বাবা যে জায়গার মধ্যে মুআল্লিমুন মালায়েকার সেজদা নাই, সেজদা নাই। আল্লাহ কয় উসজুদু লি আদম, আদম রে সেজদা করো, ইল্লা ইবলিস ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিসে কি করলো না? সেজদা অমান্য করছে কয়টা? জোরে কয় না, অমান্য করছে কয়টা? একটা। সারা জীবন বর্তিক আল্লাহরে সেজদা করে 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 এমন ভাবে আল্লাহরে খুশি করছে, আল্লাহ তারে ফেরেশতাদের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহ। যেই লোকটা ফেরেশতাদের সর্দার, তো তার দাম কম না বেশি? ওই লোকটা যখন একটা সেজদা অমান্য করছে, আমার আল্লাহ তার প্রতি রাগ হয়ে গেছে গা। আল্লাহু আকবার কোন। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার আবার নামাই দিছে। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ও ফেরেশতাদের সর্দার, একটা সেজদা তুমি অমান্য করেছো, আমি বলছি আদম রে সেজদা করতে, তুমি অস্বীকার করেছো, অহংকার করেছো। একটা সেজদা অমান্য করার কারণে আমি মালিক তোমার প্রতি বেজার হয়ে গেছি। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোমারে চিরদিনের জন্য কাফের বানায়া দিছি। চিরদিনের জন্য কি কাফের বানায়া দিছে। হায় রে মুসলমান, যার কপালে সেজদা নাই, তার কপালে মালিকের জান্নাত নাই। ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা, কয় হাজার? এই কয় হাজার? 30,000 বছরের রাস্তা। ফুলসিরাতের ফুল, হায় রে দরুরি নাই, লাইট নাই, অন্ধকার রজনীতে তুমি কেমনে পার হবা রে বাবা? আল্লাহর নবী কয় ফি, আল্লাহর কোরআনের আয়াত, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যেই ব্যক্তি আল্লাহর গোলামি করবে, আল্লাহকে সাজদা দিবে, আমার আল্লাহ ওই বান্দারা যখন নামাজি, বান্দারা যখন নামাজি, বান্দিরা যখন ফুলসিরাতের কিনারার মধ্যে দাঁড়াইবে, আমার আল্লাহ তার কপালের মধ্যে সাজদার চিহ্নের মধ্যে একটা নূরের লাইট ফিট করে দিবে। এর লাইট, এই কিসের লাইট? নামাজি মুসল্লি নূরের লাইট দিয়া
একটা সেকেন্ডের মধ্যে পার হয়ে আসে মালিকের জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ কইতেন না? মুআল্লিমুল মালায়েকা সেজদা অমান্য করছে কয়টা? এই জোরে কোন কয়টা? এক সেজদা অমান্য কইরা সে কাফের হয়ে গেছে। আর আমরা হুন্না উপজেলাবাসী পাতানিয়াকান্দির মুসলমান দৈনন্দিন এমনও মুসল্লি আছে রে, দৈনন্দিন সে 64টা সেজদা অমান্য করে, 64টা সেজদা অমান্য করে। বলেন কয়টা? জোরে কোন কয়টা? ফজরের নামাজ কয় রাকাত? এই কয় রাকাত? কারা জানে? কয় 2 রাকাত। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত বাদ দিয়ে নেবেন নাকি? বাদ দন যাবো নি? 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ ফজরের 4 রাকাত পড়ানোই লাগবো, বাদ দন যাবো নি? জোহরের নামাজ কয় রাকাত? জোহরের 12 রাকাত নামাজ থেকে কমপক্ষে 10 রাকাত তোমাকে পড়াই লাগবে। বলেন কয় রাকাত পড়তে হইব? তো ফজরের 4 রাকাত, জোহরের হইছে 10 রাকাত, 4 আর 10 কত রাকাত? 4 আর 10 কত রাকাত? 4 আর 10 14 রাকাত। আসরের নামাজ কয় রাকাত? কিও যারা নামাজের সাথে পরিচিত তারা তো দরকারি না। আসরের নামাজ কয় রাকাত? কম পক্ষে মুসল্লি তোমাকে পড়তে হবে 4 রাকাত। তো 14 আর 4 কত হইছে? 18 রাকাত। হায়রে মাগরিবের নামাজ হলো 7 রাকাত, কম পক্ষে পড়তে হবে 5 রাকাত। 18 আর 5 কত? 18 আর 5 30 রাকাত। এশারের নামাজ 17 রাকাত, তার মধ্যে তোমাকে কম পক্ষে পড়া লাগবে 9 রাকাত। 9 রাকাত পড়তেই হবে। তো 9 আর 23 কত? 32 রাকাত। বলেন কয় রাকাত? সম্মানিত হাজিরিন, 1 রাকাত নামাজের সাজদা যদি হয় 2টা, সম্মানিত হাজিরিন মুসল্লিরা রে, তো 32 রাকাত নামাজের সাজদা কয়টা? জোরে কোন কয়টা? আমার বাবা ও আমার ভাইয়েরা, দিল থেকে কথাগুলো বলে যাই রে। মাগো মা, পর্দা নিশে মায়েরা বোনেরা গো, মন দিয়ে কথাগুলো শোনো গো মা। মুআল্লিমুল মালায়েকা যিনি ফেরেশতাদের সর্দার, যিনি ফেরেশতাদের লিডার, আল্লাহর একটা সেজদা অমান্য করার কারণে আল্লাহ যদি কয় আবা ওয়াস্তাকবারু মিনাল কাফিরিন, তোরে কাফের বানায়া দিছি রে। আমরা যারা পাথালিয়াকান্দি মুসলমান আছি, তো দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজে 32 রাকাত নামাজের 64টা সেজদা অমান্য করি, আপনি একটু নিজের হিসাব করে মিলাইয়া দেখেন। সম্মানিত মুসল্লি, মুআল্লিমুল মালায়েকা একটা সেজদা অমান্য করার কারণে যদি তার মালিক তার প্রতি বেজার হয়ে যায় রে, তো দৈনন্দিন তুমি 64টা সেজদা অমান্য কইরা তোমার প্রতি তোমার মালিক কি খুশি না বেজার? খুশি না বেজার? ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর হুকুম নামাজ রোজা জীবন ভর্তি করলা কাজা, হারাম মালিক সম্পদ করলা, হারাম মালিক সম্পদ করলা, যাকাত দিলা না, দুনিয়াদারি সব বুঝিলা, নামাজ পড়লা না। ঠিক কিনা? নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহ সকলকে নামাজি কাতারে কবুল করুক, আমিন কোন। এ ওটা করবেন নি, এ উঠতেন না, খারাপ লাগতেছে আপনার? সম্মানিত হাজিরিন, 2 নম্বর আয়াত, তারা বলবে হায় রে তোমরা কি কারণে জাহান্নামে যাও? 1 নম্বর কারণ বলবে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। 2 নম্বর তারা আয়াতরা বলবে ওয়ালাম না কুনু তুইমুল মিসকিন,
আমরা সমাজের ধনী মুসলমান ছিলাম, আমরা সমাজের সম্পদশালী লোক ছিলাম, কিন্তু এতিম মিসকিনদেরকে সহযোগিতা করি নাই। এমন লোক আছে না নাই? হায় রে মুরব্বি, আরামের বিছনায় তুমি ঘুমাও, এমনও গরিব লোক আছে রে, তাদের বাচ্চার একটা জাম্পার সোয়েটার কিনে দেওয়ার মতন তৌফিক নাই। আছে কি নাই? তোমাকে হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর আসামি তুমি হয়ে যাইবা। আল্লাহর রাস্তায় দান করলে সওয়াব না লাভ? জোরে কোন, সওয়াব না লাভ? কেমন লাভ মুসলমান? আমার নবীদের কলিজার টুকরা মেয়ে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, যার নাম হলো ফাতেমা। নাম কি? জোরে কোন, নাম কি? হায় রে, ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই। কয়দিন? জোরে কোন, কয়দিন? 3 দিন। এমন মুসল্লি আসেননি 3 দিন ধরে না খাইয়া রইছেন? আসেনি এমন? অথচ জান্নাতি মহিলাদের সর্দারিনী যিনি করবে, তার চুলার মধ্যে আগুন জ্বলে না। কয়দিন? জোরে কোন, কয়দিন? হায় রে, আলী কামের জন্য ঘোরাঘুরি করে, কোথাও কাম পায় না, কোথাও কাম পায় না রে মুসলমান। এমন সময় ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, ও আমার স্বামী, আমরা না বয়স্ক মহিলা, আমরা না বয়স্ক মানুষ, কিন্তু আমাদের ঘরে তো ছোট্ট ছোট্ট 2 জন সোনামণি আছে রে, যার নাম হলো হাসান হুসাইন। আল্লাহু আকবার বলে। আমরা ক্ষুধার কারণে কষ্ট হলেও সহ্য করতে পারি। স্বামী আমার, স্বামী আমার গো, আমার না 2টা কলেজার টুকরা বাচ্চা আছে, তারা তো 3 দিন ধরে অনাহারে কাতরাচ্ছে, তাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে। আলী ডাক দিয়া কয়, ফাতেমা, ফাতেমা রে, কোথায় থেকে খাবার আনবো রে ফাতেমা? পকেটের মধ্যে টাকা নাই, কোনো কাজেরও ব্যবস্থা করতে পারি না। এত ব্যাপার। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘর থেকে বালিশের তল থেকে একটা চাদর আনলো। সুবহানাল্লাহ কোন। কি আনছে? চাদর আনছে। চাদরটা না ডাক দিয়া কয়, হযরত আলী পানের স্বামী গো, আমাকে যেদিন আল্লাহর নবী আপনার হাতে বিবাহ আবদ্ধ করে আপনার হাতে তুলে দিয়েছিলেন, এই চাদরটা নবীজি আমাকে গিফট করছিলেন। সুবহানাল্লাহ। ফাতেমার বিয়ের সময় নবীজি এই চাদরটা গিফট করছিলেন। ফাতেমা কয়, স্বামী, মদিনার বাজারে আমার এই চাদরটা নিয়ে যান গো, এই চাদরটা বিক্রি করে আমার জন্য কিছু টাকা হবে, এই টাকাগুলো দিয়ে হাসান হুসাইনের জন্য একটু খাবারের ব্যবস্থা করিয়েন। আল্লাহু আকবার। হযরত আলী চাদরটা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী, আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি গো স্বামী? আলী কাররামাহুল্লাহ ডাক দিয়ে কই, হায় রে ফাতেমা, আমি এত গরিব, আমি এত অসহায়, নবীজি তোমারে এই বিবাহের সময় একটা চাদর গিফট দিছিল, উপহার দিছিল, এই উপহারের চাদরটা পর্যন্ত আজকে বিক্রি করে দিচ্ছি, খাবারের ব্যবস্থা করতে পারি না দেখি। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, কষ্ট পায়েন না, কষ্ট পায়েন না গো স্বামী, বাঁচলে চাদরের অভাব হবে না, আপনি চাদরটা বিক্রি করে দেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বাজারের মধ্যে গেলেন, চাদরটা বিক্রি করলেন। নবীজির চাদর বলে 6 টাকা বিক্রি করলেন। সুবহানাল্লাহ কোন। কয় টাকা? এই কয় টাকা? তৎকালীন জামানায় 6 টাকা চাদরটা বিক্রি করলেন। 6 টাকা দিয়া কিছু খাবার কিনা রাস্তা দিয়ে আবার বাড়ির মধ্যে আসতেছে। এমন সময় ক্ষুধার্ত একটা ভিক্ষুক রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। হযরত আলীকে জিজ্ঞাসা করে, আলী, তোমার হাতের মধ্যে এটা কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খেলাটা কার? আল্লাহ। নবীজির চাদরটা বিক্রি করছে কয় টাকা?
6 টাকা কিছু খাবার 6 টাকা দিয়ে কিন্না এবার বাড়ির দিকে রওনা দিছে। পথের মধ্যে কি মিসকিন মিসকিন ভিক্ষুক দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ভিক্ষুকটা ডাক দেয়া কয়, আলী তোমার হাতে এটা কি? আলী ডাক দেয়া কয়, হায় রে ভিক্ষুক, আমার ঘরে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন নাই, না খাইতে না খাইতে আমার হাসান হোসেন বিছনার মধ্যে কাতরাচ্ছে, তাদের জন্য নবীজির দেওয়া উপহারের চাদরটা বিক্রি করে কিছু খানা আনছি। সুবহানাল্লাহ কোন? ভিক্ষুকরা ডাক দেয়া কয়, আলী আমি 3 দিন ধরে খাই না, আমার অত প্রচন্ড খিদা, একটু খাবার তুমি আমাকে দিবানি? হযরত আলী হাসান হুসাইনের কথা মাথা থেকে তুলে দিলেন, ফাতেমার কথা বলে গেলেন। ভিক্ষুকরে 6 টাকার খানা খাওয়াইয়া এবার বাড়ির দিকে রওনা দিছে। আমার আল্লাহ দেখছে কি দেখছে না? কারণ নিজের ঘরে খানা নাই, আবার আল্লাহর রাস্তায় খানা দিয়াও দেয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দেখছে কি দেখছে না? হযরত আলীর সামনের দিকে যাচ্ছে, এমন সময় আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইল রে যা যা, জান্নাত থেকে একটা উট লয়া হযরত আলীর সামনে গিয়ে তুমি আলীর কাছে বিক্রি করবা। সুবহানাল্লাহ কোন? কার কাছে? কেডা আইতাছে উট লয়া? জিব্রাইল ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, জিব্রাইল, জিব্রাইল রে জান্নাত থেকে একটা উট তোমাকে দিয়ে দিলাম, হযরত আলীর কাছে গিয়ে বিক্রি করো। জিব্রাইল মানুষের সুরতে আলীর কাছে এসে একটা উট নিয়ে হাজির। আলীর ডাক দিয়া কয়, আলী রে উটটা দেখতে কেমন, তুমি কিনবানি? আলী চোখের পানিগুলো ছেড়ে দিছে। ভাই তোমার নাম কি? তোমার পরিচয় জানি না, উট কিনবো কি দিয়া রে ভাই? ঘরের মধ্যে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন নাই, উট আমি কিনবো কি দিয়া? আল্লাহু আকবার। আবার উট টাকার মতো কিনা নাই। এবার জিব্রাইল ফেরেশতা মানুষের সুরতে আইছে। জিব্রাইল কয়, হায়রে আলী তোমার কাছে আমি বাকিতে বিক্রি করাম। সুবহানাল্লাহ কোন? তেহা তুমি এখন দেওয়ার লাগবে না, পরে দিও। হযরত আলী ডাক দিয়া কয়, ঠিক আছে, লোকটা যেমন বাকিতে বিক্রি করতে কয় ঠিক আছে, কিনলে এই সুযোগটা হাতছাড়া করা ঠিক আছে। দাম কত? আলী কয়, আমি দাম কইতাম না, তোমার তুমি দাম কও। জিব্রাইল ডাক দেয়া কয়, হযরত আলী রে ওর যদি কিনবা, ওটার দাম হইছে 100 টাকা। দাম কত? 100 টাকা। হযরত আলী ডাক দেয়া কয়, হায় রে এত সস্তা, যে উটটার দাম হইব 150, 160 টাকা অথবা 150 টাকা। এই উটটা যে আমার মাগনা বেচতে চায়, আবার কত দাম? এই দাম কত? আলী কয়, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ঠিক আছে ভাই, 100 টাকা দিয়ে উটটা কিনছে। 10 কদম সামনের দিকে গেছে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ কয়, বান্দারে বান্দারে বান্দা, 1 টাকা আমার রাস্তায় তুমি খরচ করবা, আমি আল্লাহ দেন তোমারে 10 টাকা। সুবহানাল্লাহ। আপনি দিবেন কয় টাকা? আল্লাহ দিব কয় টাকা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমি হুজুরে কইলে মিছা হইতে পারে, বাটফারি হইতে পারে, মুনাফিকি হইতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত তো মিথ্যা না। মিথ্যা নাকি? আল্লাহ কয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 এ 10। সুবহানাল্লাহ কোন? তো আলী কয়টিয়ার খানা না খাওয়াইছে? এই কয় টাকার খানা খাওয়াইছে? মনোযোগ আসেনি আপনারা? আলী কয় টাকার খানা ভিক্ষুককে খাওয়াইছে? 6 টাকার খানা আল্লাহর রাস্তায় আলী খাওয়াইছে। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আলী কয় টাকা ভানা হইছে? 60 টাকা। হে সুবহানাল্লাহ কইতেন না? একে কত? একে কত? তো আলী খাওয়াইছে কত? 6। এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফান হইছে কত? সুবহানাল্লাহ কইতেন না? এখন আল্লাহ তো সরাসরি আসমান থেকে ইরা দিয়ে টাকাটা দিতে পারতো না, আল্লাহ একটা উসিলা বানাইছে, জিব্রাইল দিয়া উটটা বিক্রি করছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলী উটটা লইয়া সামনে 10 কদম গেছে। আল্লাহ কয়, মিকাইল রে, ও মিকাইল, আমার আলীর থেকে গিয়া তুই উটটা কিনা ল। সুবহানাল্লাহ কইতেন? ঠিক আছে। মিকাইল ফেরেশতা আলীর কাছে গিয়া হাজির হইছে। কয়, আলী উটটা তো দেখতে বড় সুন্দর,
উটটা তুমি বিক্রি করবানি। আলী ডাক দিয়ে কয়, ভাই রে উটটা কি করবো, ঘরের মধ্যে খানা নাই। সুবহানাল্লাহ কইতেন না? কয় ঠিক আছে বিক্রি করবে, এটা দাম কত? কয় ভাই আমি দাম কব না, তোমার ইচ্ছা মতো তুমি দাম কইয়া লইয়া যাও। এবার মিকাইল ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই আলী উট যদি বিক্রি করো তোমার উটের দাম দেব 160 টাকা। সুবহানাল্লাহ কইতেন না? উটের দাম কত? উট কিনছে কত দিয়া? এই জোরে কোন, কিনছে কত দিয়া? এখন বিক্রি করছে কত? লাভ হয়েছে কত? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কথায় প্রমাণ পাইছেননি? এই প্রমাণ পাইছেননি? আলে খাওয়াইছে কয়টিয়া? তো ফান হয়েছে কত? 60 টাকা। এখন উট কিনছে জিব্রাইলের থেকে কত দিয়া? 100 দিয়া। এখন মিকাইলের কাছে বিক্রি করছে কত? 160। এবার 10 কদম সামনের দিকে গেছে, জিব্রাইল ফেরেশতা আবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল ডাক দিয়া কয়, আলী উটটা কি বিক্রি করে লাইছেন? কহা বিক্রি করছি। ঠিক আছে, তো আমি তো বাকি তোমার কাছে বিক্রি করছিলাম 100 টাকা পানা, তুমি আমার 100 টাকা দিয়ে দাও। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক আছে 100 টাকা আমি তোমারে দিয়ে দিলাম। আর আলীর কাছে আছে কত? 6 এবার 10 টাকা 15 টাকার কিছু খানা কিনা ফাতেমার ঘরে গেছে। ফাতেমারে ডাক দিয়ে কয়, ফাতেমা রে এই টাকাগুলো রাখো, খানাগুলো রাখো। সুবহানাল্লাহ কোন? ফাতেমা ডাক দিয়ে কয়, পানের স্বামী আমার এই যে চাদরটা 5 টাকা 6 টাকার চাদর, আপনি দিয়ে 10-15 টাকার খানা আনছেন, আবার কিছু টাকা আমার হাতেও দিলেন, ব্যাপারটা তো বুঝলাম না। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা রে কাহিনী একটা রাস্তার মধ্যে করছে। কয় কি কাহিনী? কয় তোমারে বলা যায় তো না, নবীর কাছে যাই। সুবহানাল্লাহ কোন? ফাতেমা হযরত আলী নবীর হুজরার কাছে গিয়ে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এইভাবে যখন সালাম দেয় নবী, ওয়া আলাইকুমুস সালাম। আলী রে তোমার ব্যবসার মধ্যে লাভ হইছে কেমন? নবীজি খবর জানছে কি জানে? এই নবীজি খবর জানে কি জানে না? জানে। নবী ডাক দিয়ে কয়, আলী রাস্তার মধ্যে যে ব্যবসা করছো তোমার ব্যবসার মধ্যে লাভ হইছে কেমন? আলী কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে রাস্তার মধ্যে ব্যবসা করছি আপনি বুঝলেন কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী রে তুমি না 6 টাকার খানা বিক্রি করে আল্লাহর রাস্তায় খাওয়াই দিছো, তো আল্লাহ না কইছে মান জাবিন হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ার মানুষের কথার 2 নম্বরে থাকতে পারে, 3 নম্বরে থাকতে পারে, আল্লাহর কথার মধ্যে 2 নম্বরে আছে নেই? আল্লাহর কথার মধ্যে কোনো ওয়াদা খেলাফ আছে নেই? আল্লাহ না কইছে 1 টাকা তুমি খরচ করলে 10 টাকা দিবে। সুবহানাল্লাহ কোন? হে আলী তুমি তো 6 টাকার খানা বিক্রি করে খাওয়াইয়া দিছো, তুমি তো আল্লাহর পক্ষ থেকে 6-10-60 টাকা পাওনা হইয়া রইছো, তো আল্লাহ তো তোমার সরাসরি ইদা দিয়ে টাকা দিতে পারে না। আল্লাহ জিব্রাইল দিয়ে দিয়া উট পাঠাইছে, জিব্রাইল তোমারে 100 টাকা বিক্রি কইরা তোমার থেকে 100 টাকা পাওনা হইয়া গেছে গা। এবার মিকাইল ফেরেশতারে দিয়া উটটা কিনাইছে 160 টাকা দিয়া, তো জিব্রাইল রে তুমি 100 টাকা দিয়া দিছো, আর 60 টাকা তোমারে আল্লাহ 6-10-60 টাকা লাভ দিয়া দিছি। সুবহানাল্লাহ। তাহলে 1 টাকায় কত? জোরে কোন 1 টাকায় কত? দান করলে লাভ না লস। সম্মানিত হাজিরিন ও আমার পাথানিয়া কান্দি মুসলমান ভাইয়েরা রে, জীবনে কত ব্যবসা করছো, ব্যবসার মধ্যে লাভ আছে লসও আছে, কিন্তু আজকের এই মজলিসের মধ্যে, আজকের এই মাহফিলের মধ্যে এমন একটা ব্যবসা করব যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই রে, এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। এই লাভের ব্যবসা আমরা করবো নি? কি না উঠতে যাবেন গা, বইবেন নি? লাভের ব্যবসা করতে রাজি আছি না নাই? এখন কথা কইতো না কেউ, এই আসি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ কোন? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে রে, হ্যাঁ দুনিয়ার মানুষ একটা মসজিদ নির্মাণ করলে আমার আল্লাহ তোমার একটা জান্নাতে বাড়ি বানায়া দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা বাবারা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। কোরআনের মাহফিল, জান্নাতের মাহফিল, এই জান্নাতের মাহফিলে বসে যান।
গুনাহগুলো মাফ করে যান। হায় রে, গত বছর কত মুসল্লি ছিল, আজকে অনেকেই কবরের বাড়িতে চলে গেছে। আজকে এখানে যারা আছেন রে, আগামী বছর যে আপনি মাহফিলে বসতে পারবেন সেই হায়াতে নিশ্চয়তা আপনার হাতে আসেনি বাবা, আসেনি? নাই নাই নাই। আরে আজ না হয় কালে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবা। ঠিক কিনা বলেন? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কেউ সঙ্গে যাবে না, সঙ্গের সাথে কেউ হবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মুসলমান, এখানে অনেক মানুষ আছে রে, অনেকের বাড়ির মধ্যে বিল্ডিং ঘর আছে, বিল্ডিং ঘরের মধ্যে বাথরুম আছে, বাথরুমের মধ্যে টাইস আছে রে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে টাইস নাই, আছে না নাই? ও পাতালিয়া কান্দের মুসলমান বাইরে আমার, তোমাদের বাড়িতে বাথরুমের মধ্যে সিমেন্ট লাগে, রং লাগে, টাইলস লাগে। আল্লাহর ঘর মসজিদ, ইট লাগানোর মানুষ নাই, রড লাগানোর মানুষ নাই, সিমেন্ট দেওয়ার মানুষ নাই, টাইলস দেওয়ার মানুষ নাই। আমরা বাথরুমের গুরুত্ব দিছি, আল্লাহর ঘর মসজিদে অবহেলা করতেছি। অথচ যে জিনিসটা তোমাকে সুপারিশ করে করে মালিকের জান্নাতে পৌঁছায়া দিবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সব বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদগুলো দুনিয়ায় অবশিষ্ট থাকবে রে। এই মসজিদগুলো, এই মসজিদের যারা খেদমত করেছে, মসজিদ যারা সাজাইছে, মসজিদ যারা নির্মাণ করাইছে, মসজিদও আল্লাহর জান্নাতে যাবে। ওই মসজিদের সঙ্গে সমস্ত মুসল্লিরাও সেদিন জান্নাতের মালিক হবে। নারে তাকবীর, নারে রিসালাত। ও মুসল্লি, এখানে অনেক মানুষ আছে যাদের আব্বা নাই রে, মা দুনিয়ার জমিনে নাই। আছে কি নাই? আমি দেখতে চাই এখানে কার কার আব্বা নাই, হাত তুলেন কার কার আব্বা নাই। হায় রে দুনিয়ার মানুষ, হাত নামান। আমি গুনাহগারেরও তো আব্বা নাই, আমি বুঝি বাপ হারানোর বেতারা কেমন। জানি না এই জমাতে কার জানি জনম দুঃখিনী মা কবরে ঘুমায়া রইছে। তোমার মা তোমার দিকে তাকায় রইছে রে বাবা, তোমার বাপটা তোমার দিকে তাকায় রইছে। যাদের কারণে তুমি বাড়ির মালিক হইছো, যাদের কারণে তুমি ঘরের মালিক হইছো, আজকের এই মালিকগুলোরে চিরদিন বানায় কবরে শুয়াইয়া দিছো। এই মালিকগুলোর কথা কি তোমার একটা বারের জন্য মনে হয় না? মনে পড়েনি? এই আব্বা আম্মার কথা মনে হয়নি? আমার বাবারা, বন্ধুরা আসুন, হুজুর আমার আব্বাই যদি থাকতো, একটা বছরে আব্বার জন্য কমে 10,000 টাকা আমি খরচ করতাম, ঠিক কিনা? হায় রে আমার মা যদি দুনিয়ায় থাকতো রে, মায়ের পিছনে আমি কমপক্ষে পান সুয়ারের জন্য, ওষুধ বরের জন্য 10,000 টাকা খরচ করতাম। আজকে আমার মাডা কবরে ঘুমায় রয়েছে। এই শীতের রজনীতে আমার ল্যাপ কম্বল ছাড়া ঘুম হয় না। আমার মা দি অন্ধকার কবরে 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া শুয়ে রয়েছে। কেমনে জানে আমার দুঃখিনী মা কবরের বাড়িতে ঘুমায় রয়েছে, আমার বাপটা কবরে ঘুমায় রয়েছে। তো আব্বা আম্মার কথা মনে কইরা কে আসরে ভাই রাসূলের হাদিসকে অনুসরণ কইরা রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া তারে আল্লাহর জান্নাতে বাড়ি বানায়া দিবে। আল্লাহর বাড়িতে আমরা থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চাই দুটো হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। কে আছো রে ভাই? এই পাথালিয়া কান্দির মুসলমান, পত্র সমাজের মসজিদটা তোমাদের দিকে তাকায় রয়েছে রে বাবা।
বাড়ি সাজাইলা, ঘর সাজাইলা, বিল্ডিং করলা, সব কিছু সারাইলা, এই আল্লাহর ঘর মসজিদটা তোমার দিকে তাকায় রইছে। কে আসো আব্বার কথা মনে কইরা, আম্মার কথা মনে কইরা আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা দিয়ে তুমি শামিল হইবা, দুটো হাত তুলে দেখান। হায় রে আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব, দোয়া করে যাব রে। হতে পারে আল্লাহর কোরআনের আয়াত, 1 টাকা দান করলে আল্লাহ তোমাকে 10 টাকা দেবে, এতে কোনো সন্দেহ নাই, আছে নাকি? কিও আল্লাহর কোরআনের আয়াতের প্রতি সন্দেহ আছে? কে আছেন মুসলমান ভাইয়ের আমার, বাবারা আমার, জনম দুঃখিনী মায়ের কবরের কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা কে আছো ভাই 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করবেন? হাত তোলেন। বাবা তোমার নাম কি? আমার বৃদ্ধ বাবা মুস্তফা মিয়া, নামটা লেখেন। আব্বা আম্মা নাই, দাড়িগুলো সাদা হয়ে গেছে। হায় রে মুসল্লি, আব্বার কথা বুঝি মনটার মধ্যে মায়া লাগছে, বাবার কথা বুঝি দিলটার মধ্যে মায়া লাগছে। আমার মুস্তফা বাবা তিনি দিবেন ওয়াক্ফ মসজিদের সুন্দরের জন্য 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো।